সেখানে 21শে মে পুনর্নির্বাচন, বিজেপি প্রার্থী দেবাশিস পান্ডার সমর্থনে এই মুহূর্তে যে রাজনৈতিক কর্মী সভা সেখানে উপস্থিত হয়েছেন, সেই জনসভায় উপস্থিত শুভেন্দু অধিকারী। ধন্যবাদ। আপনাদের মধ্যে সেই গণআকাঙ্ক্ষিত ফলতার মাটিতে যে বিজেপির ঝান্ডা থাকাটা আমাদের মধ্যে সার্থক হয়েছে, তার অন্যতম কর্ণধারী পশ্চিমবঙ্গ প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সকলকে উঠে দাঁড়িয়ে আগামী 21শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন, বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে সেই জনসভায় উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভেঙ্কটেশ্বর রয়েছে আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বর, কিছুক্ষণ আগে তিনি প্রশাসনিক বৈঠক সেরেছেন আর এই মুহূর্তে তিনি সেই জনসভায় পৌঁছেছেন। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনেই আজকে বিশাল এই জনসভা। এই মুহূর্তের ছবি। ভেঙ্কটেশ্বর, শোনা যাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করছি। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে বিশাল জনসভা ফলতা বিধানসভায় বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে। আগামী 21শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন, তার সমর্থনে জনসভা। ডায়মন্ড হারবারে আজ জোড়া কর্মসূচি, প্রশাসনিক বৈঠক করলেন। প্রশাসনিক বৈঠক সেরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সেই জনসভায় উপস্থিত হয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ডায়মন্ড হারবারে। আমি আবারও কথা বলবো। ভেঙ্কটেশ্বর রয়েছে আমার সঙ্গে সরাসরি। ভেঙ্কটেশ্বর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে জনসভায় উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মী সমর্থকরা সকাল থেকেই তাদের উচ্ছ্বাস উদ্দীপনা। মুখ্যমন্ত্রী হবার পর প্রথমবার প্রশাসনিক বৈঠক সেরেছেন আর এই মুহূর্তে তিনি সেই বিশাল জনসভায় রাজনৈতিক কর্মী সভায় উপস্থিত হয়েছেন। রাজনৈতিক তার কর্মী সভা সেখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছে, তুমি দেখতে পাচ্ছ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন দলীয় নেতৃত্বের তরফ থেকে তাকে মঞ্চে সম্বর্ধনা জানানো হচ্ছে। একেবারেই ভেঙ্কটেশ্বর, সেই ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সেই জনসভায় উপস্থিত হয়েছেন ফলতায়। আগামী 21শে মে যে পুনর্নির্বাচন, সেই পুনর্নির্বাচনের বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে বিশাল জনসভা ফলতায়, সেখানে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাকে সম্মান জানানো হচ্ছে, মালা পরিয়ে উত্তরীয় পরিয়ে তাকে সম্মান জানাচ্ছেন কর্মী সমর্থকরা। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন ফলতায় বিশাল জনসভা, ফলতা বিধানসভার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সেখানে পৌঁছেছেন, সেখানে উপস্থিত হয়েছে। আজকের এই রাজনৈতিক কর্মী সভা থেকে কি বার্তা দেন, অবশ্যই রাজনৈতিক মহলের নজর রয়েছে। জনসভায় আসার আগে তিনি আজ প্রশাসনিক বৈঠক সারেন আর সেই প্রশাসনিক বৈঠকেও একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। তারপর আজকের এই কর্মী সভা, রাজনৈতিক কর্মী সভা থেকে তার কি বার্তা থাকে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, সেদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে ফলতায় বিশাল জনসভায় উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জোড়া কর্মসূচি, প্রশাসনিক বৈঠকের পর এই বিশাল কর্মী সভা, সেই কর্মী সভায় উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাকে মালা পরিয়ে স্বাগত জানাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। আমি আবারও কথা বলার চেষ্টা করব। ভেঙ্কটেশ্বর রয়েছে আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বর, কর্মী সমর্থকদের উচ্ছ্বাস উন্মাদনা সকাল থেকে আমরা দেখেছি। আজকের এই রাজনৈতিক কর্মী সভা থেকে কি বার্তা দেয়, অবশ্যই নজর গোটা রাজনৈতিক মহলের। একদমই তাই। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম কোনো কর্মী সভায় তিনি বক্তব্য রাখবেন এবং সেটা হচ্ছে ফলতা। এবং তুমি জানো যে নির্বাচনের আগে বিরোধী দলনেতা হিসেবে একাধিকবার তিনি এই ডায়মন্ড হারবার ফলতা তিনি রাজনৈতিক কর্মসূচিতে এসে তিনি বাধাপ্রাপ্ত হয়েছেন। আমরা প্রত্যেকেই জানি আদালতের দ্বারস্থ হয়েছে তার রাজনৈতিক কর্মসূচি পালন করার জন্য, কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে তিনি প্রথমেই একেবারে ডায়মন্ড হারবার সেখানে প্রশাসনিক বৈঠক করলেন।
একের পর এক কড়া বার্তা দিলেন এবং তার কিছুটা দূরে একেবারে ফলতার যে ময়দান বাস স্ট্যান্ডের পাশে যে ময়দান সেখানে মঞ্চে তিনি এই মুহূর্তে উপস্থিত হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি দলীয় কর্মী সমর্থকরা তাকে বরণ করে নিচ্ছেন এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে যারা বিজেপি কর্মী স্থানীয় নেতৃত্ব তারা একে একে যাচ্ছেন, তার সঙ্গে করবর্ধন করছেন এবং কিছুক্ষণ আগে বিশাল ফুলের মালা দিয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে তাকে বরণ করে নেওয়া হয়। আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী বক্তব্য রাখবেন। তুমি জানো যে আগামী 21 তারিখ ফলতা বিধানসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে, তার আগে এই বার্তা দেন এবং আগামী দিনে কিভাবে চলতে হবে বিজেপি কর্মী সমর্থকদের কি রোড ম্যাপ দেন সেটাই এখন দেখার। একেবারে ভেঙ্কটেশ্বর আর কিছুক্ষণের মধ্যেই তিনি বক্তব্য রাখবেন। এই মুহূর্তে জনসভায় উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ডায়মন্ড হারবারে। আজ ডায়মন্ড হারবারে জোড়া কর্মসূচি, প্রশাসনিক বৈঠক সেরেছেন তিনি। একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন, কড়া বার্তা দিয়েছেন সেই প্রশাসনিক বৈঠক থেকে পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে। তারপরেই তিনি পৌঁছে যান ফলতায় সেই জনসভা। এই মুহূর্তে সেখানে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আইন শৃঙ্খলা রক্ষায় কড়া মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকে কড়া বার্তা, বিএনএস মেনে চলবে পুলিশ, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী। রাজনৈতিক ও পুলিশি অত্যাচারে পদক্ষেপ নিতে হবে, নতুন করে অভিযোগ জানানো যাবে, এমনটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকের এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক, যে বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ এবং কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই প্রশাসনিক বৈঠকের পর তিনি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন ফলতায় বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে যে বিশাল জনসভা, সেই রাজনৈতিক কর্মী সভায় উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারী। অপর প্রতিনিধি সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, মুখ্যমন্ত্রী হবার পর প্রথমবার ডায়মন্ড হারবারে আজ জোড়া কর্মসূচি, একদিকে প্রশাসনিক বৈঠক সারলেন আর এই মুহূর্তে তিনি ফলতায় সে জনসভায় উপস্থিত হয়েছেন। কিন্তু আজকে প্রশাসনিক বৈঠকে একেবারে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। জানতে চাইবো ঠিক কি কি নির্দেশ দিলেন তিনি। দেখো, রাজ্যে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠক এবং যে প্রশাসনিক বৈঠক গুরুত্বপূর্ণভাবে তিনি দক্ষিণ 24 পরগনা এবং ডায়মন্ড হারবারে মাটিতে দাঁড়িয়ে করেছে। সেখানে শুধুমাত্র ডায়মন্ড হারবার কিংবা দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশ নেই, গোটা রাজ্যের যারা বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিক তারা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বলে মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়েছেন। সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের নির্দেশিকা করা হয়েছে ঘোষণা। বিএনএস চালু এবং পুরোনো মামলায় এফআইআর এর ক্ষেত্রে গুরুত্ব, অর্থাৎ মুখ্যমন্ত্রী জানিয়েছেন গত এক সপ্তাহে একাধিক অর্ডার পাস হয়েছে এবং রাজ্যে এবার থেকে বিএনএস অনুযায়ী অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী পুলিশ চলবে। এ রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, কোনো শাসকের আইন আর চলবে না। পুলিশকে রাজনৈতিকভাবে কোনোভাবেই নিয়ন্ত্রিত করা যাবে না। এবং তার পাশাপাশি তিনি আরো বলেছেন যে গত 5 বছরে যারা রাজনৈতিকভাবে আক্রান্ত হয়েছেন, শিকার হয়েছে একাধিক রাজনৈতিক হিংসা, আর তাদের তথ্য প্রমাণ থাকলে বা না থাকলে পুলিশ তদন্ত করে নতুন করে এফআইআর করা যাবে। বেশ পরে ফলতার মাটিতে